রোববার অস্ট্রেলিয়ার সিডনি হারবার ব্রিজে ফিলিস্তিনের পক্ষে একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যাতে হাজারো মানুষ অংশ নেয়। এ মিছিলে উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জও অংশ নেন, যিনি সম্প্রতি যুক্তরাজ্যের কারাগার থেকে মুক্তি পেয়ে অস্ট্রেলিয়ায় ফিরেছেন। তার সঙ্গে ছিলেন পরিবারের সদস্য ও অস্ট্রেলিয়ার সাবেক পররাষ্ট্র মন্ত্রী বব কার। বিক্ষোভকারীরা প্রবল বাতাস ও বৃষ্টি উপেক্ষা করে এখনই যুদ্ধবিরতি চাই এবং ফিলিস্তিনকে মুক্ত করো স্লোগানে হারবার ব্রিজে পদযাত্রা করেন। তাদের হাতে থাকা ব্যানারে গাজা যুদ্ধ শুরুর পর নিহত হওয়া ফিলিস্তিনি শিশুদের নাম লেখা ছিল। নিউ সাউথ ওয়েলস পুলিশ সারা শহরে বাড়তি নিরাপত্তা জোরদার করে। গ্রিনস পার্টির সিনেটর মেহেরিন ফারুকি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, এই মিছিল ইতিহাস সৃষ্টি করবে। তিনি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার আহ্বান জানান এবং রাজ্যের প্রধানমন্ত্রী ক্রিস মিন্সের মিছিল বিরোধী মন্তব্যেরও সমালোচনা করেন। অস্ট্রেলিয়া লেবার পার্টির এমপি এড হুসিক ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। গাজায় চলমান যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা ভবিষ্যতে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে। অস্ট্রেলিয়া এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না দিলেও বলেছে তারা এই বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ৬০,০০০-এর বেশি ফিলিস্তিন নিহত হয়েছে। ইসরায়েলি তথ্য মতে হামাসের হামলায় ১,২১৯ জন নিহত হয়েছিল। সিডনি হারবার ব্রিজ ১৯৩২ সালে চালু হওয়া ১ কিলোমিটার দীর্ঘ এই স্থাপনাটি এখন অস্ট্রেলিয়ার প্রতীক। দিলরুবা খান, ইন্টারন্যাশনাল ডেস্ক, দৈনিক আর নিউজ।